সবার আগে আপনারা ভিডিওটি দেখে নেন। একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। আসলাম, হাজিরা দিয়ে চলে গেলাম, হবে না, হবে। তো আপনারা দেখলেন, ওনার নাম হচ্ছে মোফাক্করুল ইসলাম। উনি কি বলছেন, হে ডিএম, এই সিআইডি, কোথায় আছিস ডিআইবি, এগুলো কি মানে এগুলো মুখের ভাষা তো বাদ দেন, এটা একটা সমাজে গণতন্ত্রের উপর থ্রেড। উনি একটা ভারতবর্ষের সংবিধানকে থ্রেড করছেন। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যে লেখা ভারতীয় সংবিধানের অপমান এটা, যে উনি একটা বিচার ব্যবস্থাকে, সংবিধানের একটা শাসন কাঠামোকে উনি অপমান করছেন। এটা আমি কখনোই বরদাস্ত করি না, কখনোই মেনে নেব না। বলা হচ্ছে যে ওনার এই উস্কানিমূলক মন্তব্যের জন্যই মালদার মোথাবাড়ির ঘটনা হয়েছে। অর্থাৎ মালদার মোথাবাড়িতে যে জজ, জুডিশিয়াল অফিসার অর্থাৎ ম্যাজিস্ট্রেটদের, জজদেরকে বিডিও অফিসে বন্দি রাখা হয়েছিল রাত্রি ভোরে। সেখানে তো মহিলাও ছিল জজ, এবং তারা কোনো রকমের প্রাণ হয়ে পালিয়ে আসে। এটাও তো চরম ঘটনা, এবং সংবিধানের উপরে এটাও চরম আঘাত। যেখানে জজরা সুরক্ষিত নয়, সেখানে জনগণ কি হবে। এবং এই উস্কানির জন্য সেই ঘটনা ঘটে বলে মমতারই সিআইডি এনাকে অ্যারেস্ট করে। আপনারা দেখে নেন মমতা ব্যানার্জি কি বলছেন। বাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন, আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনো আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। তো আপনারা শুনলেন, মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করছেন যে ওনার সিআইডি ওনাকে অ্যারেস্ট করেছেন। অনেকেই এখানে বলছেন যে না, উনি একজন হচ্ছেন যে আন্দোলনকারী, উনি লড়াইকারী, উনি যাতে কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে এসআইআরে যাতে নাম বাদ না যায়, সেই কারণে উনি লড়াই করছেন। ঠিক আছে, আমি মেনেও নিলাম, এটা লড়াই করাই উচিত। কারণ আমি চাই যে কোনো অবৈধ কেউ ভোটার লিস্টে না থাকুক, এবং কোনো বৈধ ভোটার লিস্ট থেকে বাদ যাক, এটাও আমি চাই না। কিন্তু তাই বলে ওনার প্রতিবাদের ধরন এমন কেন, কেন উনি এমন উস্কানিমূলক মন্তব্য দিবেন? এবার এই উস্কানিমূলক মন্তব্যের জন্যই মোথাবাড়ির সেই কাণ্ডটি হয়েছে, জজদেরকে আটকানো, সেটা আমি এখানে বলছি না, সে ব্যাপারে আমি এখানে কিছু বলছি না, সেটা পলিটিক্স এবং আইনের ব্যাপার। কিন্তু উনি তবুও এরকম সেই ঘটনায় এনার উস্কানির জন্য হোক বা না হোক, কিন্তু উনি এরকম উস্কানিমূলক মন্তব্য কেন দিবেন? উনি আন্দোলন তো আইনি পথেও করা যায়, কোর্ট আছে, বিচারালয় আছে, অনেক পদ্ধতি আছে আইনের। আর সব থেকে বড় কথা, উনি একজন অ্যাডভোকেট। যে অ্যাডভোকেট হয়ে উনি একজন উগ্র আচরণ করছেন, এটা কখনোই সমাজে মানা যায় না। এখানে অনেকেই বলছেন যে ও এখানে উস্কানিমূলক দেখছো, যখন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, বিজেপির যারা এরা, তখন ওরা যখন উস্কানিমূলক কথা বলে, তখন কেন সেখানে কিছু করা হয় না? আমি বলছি, যদি তারাও যেসব উস্কানিমূলক কথা যদি বলে থাকে, আমি সেটাও কন্ডেম করি। আমি এখানে অন্ধের মতো কাউকে বিশ্বাস করি না, যেখানে অন্যায় আমি সেটা কখনোই মানি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যদি উস্কানিমূলক মন্তব্য করে থাকে, তার জন্য এনাকেও উস্কানিমূলক মন্তব্য করতে হবে, তাহলে এটা কেমন নেতা? অর্থাৎ অন্য কোথাও চুরি হলে আমাকেও চুরি করতে হবে, দিয়ে তাহলে কি দাঁড়িয়ে গেল যে সেখানে দুজনই চোর? তাহলে যে ব্যক্তি অন্য কারোর দেখে নিজে চুরি করলো, সেও তো চোর। তাহলে তো এখানে এও অন্যায়কারী হয়ে যাচ্ছে মোফাক্করুল ইসলাম। তাহলে এর আন্দোলন বা এর সমর্থনকারীরা যারা এনাকে সাপোর্ট করছেন, এই উস্কানিমূলকের বিরুদ্ধচারণ করছেন না, তারা এরা মানছেন যে ইনিও সেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মতো অন্যায়কারী। তার মানে কি ইনিও মোফাক্করুল ইসলামকে অন্যায়কারী মেনে নিলেন? তাহলে এনাদের ভালো নেতা কি করে মানলেন? সেটা তো মানলেন না। যদি ভালো নেতা মানতে হয়, বা যদি এটাই ধরা হয় যে বেশিরভাগ মুসলিমদের নাম বাদ দিয়েছে বলে, যেটা ওরে মুসলিমদের হয়ে আন্দোলন করছেন যাতে বৈধ মুসলিম ভোটারদের নাম থাকে, এটা ঠিক, অবৈধ নাম যেমন না থাকে, তেমনি বৈধ যদি হয় তার নাম থাকার জন্য আন্দোলন করতেই পারে। কিন্তু এটা কেমন আন্দোলন যেরকম থ্রেড, এবং এরকম থ্রেড কালচারের মাধ্যমে, এবং এটা একটা গণতন্ত্রের উপর প্রশ্ন। তাহলে এইটা তো কোনো মানে একটা ভদ্র একটা শিষ্টাচার আন্দোলন নয়। এখানে
ওনার সমর্থনকারীদের উচিত এটা বলা যে কন্ডেম করা যে উনি যেটা উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন এটা অবশ্যই ভুল, অন্য কেউ ভুল মন্তব্য দিয়েছে বলে আমিও ভুল মন্তব্য দেবো এটা বলা নয়। এটা বলে নিজের নেতাকে নিজেই তারা ছোট করছে যে উনি এই উস্কানিমূলক মন্তব্য দিয়ে ভুল করেছেন এটা বলা। হ্যাঁ, এটা বলতে পারে যে কিন্তু ওনার যে আন্দোলন যে বৈধ ভোটারের নাম যাতে থাকে, বিশেষ করে বৈধ মুসলিম ভোটারদের নাম যাতে থাকে, সেটাকে আমরা সমর্থন করি, সেটা বললে ঠিক ছিল। কিন্তু উনি ওইটাকেও সমর্থন করছেন বৈধ ভোটারের নাম থাকার সাথে যে ওনার উস্কানিমূলক মন্তব্য থাকো, এটার আমি সমর্থন করি না, এটার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং এরকম মন্তব্যকে আমি কখনোই সমর্থন করি না। আর আমি এখানে বলে দিই, আমি এখানে কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত নই, আমি প্রকৃতপক্ষে সোশ্যালিজম এবং কাস্টিজমের বিরুদ্ধে ভিডিও বানাই। এবার এরকম ভিডিও বানাতে গিয়ে আমি যেখানে যেখানে অন্যায় দেখি, সেটা পলিটিক ব্যাপার হোক বা যে ব্যাপারই হোক, আমি সেখানে প্রতিবাদ করি, যেটাকে ঠিক মনে হয় আমি সেটাকে ঠিক বলি। এখানে আবার আপনারা কেউ এটা ভাববেন না যে মমতা ব্যানার্জি ওনাকে অ্যারেস্ট করেছে বলে আমি মমতা ব্যানার্জি বা টিএমসি সাপোর্টার বা আমি ওনার বিরুদ্ধে বলছি বলে যে আমি বিজেপি সাপোর্টার, এমনটা কিন্তু নয়। আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত নয় এবং আর এখানে আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে বলতে আসিনি। আমি এখানে যে জিনিসটা অন্যায় দেখেছি সেটা নিয়ে বলতে এসেছি। মমতা ব্যানার্জি যে অ্যারেস্ট করেছেন সেটা পলিটিক্যাল কারণে না কি কারণে আমি জানি না। যদি পলিটিক্যাল কারণে উনি করে থাকেন, সে নোংরা পলিটিক্স খেলেন, আমি সেটাকে সাপোর্ট করি না। কিন্তু এই যে উস্কানিমূলক মন্তব্যের জন্য অ্যারেস্ট হওয়া, এই জিনিসটাকে আমি সাপোর্ট করি। সে যেই অ্যারেস্ট করুক, এইটা হচ্ছে কথা। এবং এরকম উস্কানিমূলক মন্তব্য এবং এইরকম একটা জঘন্যতম অপরাধ এবং একটা গণতন্ত্রের উপরে যে জঘন্যতম থ্রেড, এই জিনিসগুলোর আমি বিরুদ্ধে। সেটা যেই করুক, যে পলিটিক্স যে পার্টি করুক, আমি সেখানেই বিরুদ্ধচারণ করছি। তো আমি এটাই বলতে চাইছি এবং ইনি যে উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন এর বিরুদ্ধে প্রতিবাদ হোক এবং এটা সমস্ত জনগণ বুঝুক যে এইভাবে থ্রেড বা এইভাবে একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে একটা দেশ চলতে পারে না এবং এই জিনিসটা চরম প্রতিবাদক। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার।